আচার বানানো যে কতটা কষ্টকর নিজে না বানাইলে কখনো এটা ফিল করতাম না। তো 8-10 বছর ধরে আমি নিজেই আচার বানাই। তো এবার আকাশ বাড়িতে থাকা এই প্রথম ওদের বাসা থেকে আমাদের জন্য বস্তা ভরে আম নিয়ে আসছে। বেসিক্যালি আমগুলা হয়েছে আমরা ওদের জন্যই দিয়ে দিব ইতালিতে, সব মোরব্বা বানাবো, আচার বানাবো, আর কিছু যদি পাকে ওগুলো আমরা খাবো। তো এই যে আম আনার পরে রেখে দিয়েছিলাম, রাতের বেলা সব কাটতেছি। তো আমি কাটা রেখে একটু ভিডিও নিতেছি, বললাম সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো আকাশকে বলি অনেক বেশি আম, হাড়িটা মোচা করতে পারতেছি না, ঢাইলা দাও এটার ভিতরে। তো আকাশ ঢাইলা দিল। এরপর আমি যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সেই লবণ দিয়ে একদম সারা রাত এটাকে উলায় রাখবো এভাবে। তারপরে এটার ভেতরে যে পানিটা উঠবে সকালবেলা, ওই পানিটা ঝাল নিতে ঝরা দিয়ে ফেলে দিব। তোমাদের সাথে শেয়ার করি একটা ব্যাপার, যে ব্যাপারটা শেয়ার করলে কখনোই মানে আচারে ফাঙ্গাস আসবে না। এভাবে লবণ দিছি। আমি আম কাটার আগে সবগুলো আম ধুয়ে নিছি। এতে কি হয়, আর আম ধুইতে হয় না, আর আমের ভেতরে কোনো পানিও লাগে না। এতে করে আম একদম নষ্ট হবে না আচার দিলে। তো আমি আচার বানাবো আর তেল একদম অথেন্টিক হবে না তা তো হয় না। আমি একদম আমাদের বড় বাজারে চলে আসছি, জীবনে ফার্স্ট টাইম বাজারের ভেতর থেকে আমি সরিষার তেল কিনবো। মানে বাজারে আমি আগেও আসছি অনেকবার, কিন্তু এখানে আমি কখনো খানিতে ভাঙানো তেল কিনতে আসি নাই। একদম ভাঙাইতেছে তেল, দেখাইতেছে ওখান থেকে বড় বড় সবাইকে দিতেছে। তো কীভাবে ভাঙা এটা শেয়ার করার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা নিয়েছি আমি, ভাইয়ার অনুমতি নিয়ে। এই ভাইয়া হলো এই দোকানের ওনার। তো উনি বলছে নেন আপু ভিডিও। তো আমরা হলো 2 কেজি তেল নিব, তার আগে একটু ওনার সাথে কথা বলে ভিডিওটা করতেছিলাম। দেখো কি সুন্দর করে সরিষাগুলি একদিক দিয়ে মেশিনের ভেতরে দিতেছে, একদম একদিক দিয়ে নিচে তেল পড়তেছে, আরেক দিকে যে সরিষার যে খোলটা ওইটা বের হয়ে যাইতেছে। আমি দেখাই তেল কোন দিক দিয়ে পরে। এই যে দেখো, একটা বুলের ভিতরে খোল নিতেছে আর 2টা বালতির ভিতরে তেল নিতেছে। অনেক সময় লাগে তেল ভাঙাইতে, অনেক অনেক সময় লাগে। আর এই যে ওরাই সুন্দর সুন্দর বোতলে একদম আটকাই দিতেছে ভরে ভরে। আমার খুবই ভালো লাগছে দেখে। আর এরকম দেখে তেল আনাটাই যে দেখো, তেলের মানে জিনিসপত্র মনে হয় ময়লাই, কিন্তু আসলে তা না। আমরা তেলটা নিয়ে বাসায় চলে আসছি। এরপরে আমি এখানে অনেকগুলো মরিচ, প্রায় 20 কেজি আচার বানাবো, তাই আমি পরিমাপটা বললাম না। যা যা দিয়েছি তা তোমাদের সাথে বলে দিই। আমি প্রায় মরিচ ব্লেন্ডার করে নিছি জিরার সাথে। এরপরে আধা কেজির মতো সরিষা ব্লেন্ডার করে নিছি, আর একটু বেশি হতে পারে। 1 কেজি নিছি হয়েছে রসুন কাইটা, বড় ইন্ডিয়ান রসুনটা নিছি আমি একটু কুইরা। ছোট বাচ্চা আছে, ছোট রসুনটা আমার পক্ষে চুলা পসিবল না, তোমরা চাইলে নিতে পারো আমাদের দেশি রসুন, ওটাই টেস্ট বাড়বে। আর ওইটা হয়েছে আমি ব্লেন্ডার করে আদা রসুন মিক্স করে দিছি। আর 1 কেজি দিছি রসুন হাতে কাইটা, আর দিছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ পাতা, গরম মশলা। এখানে আমি সব কিছুর পরিমাণটা কেন বললাম না, আমি এখানে 20 কেজি আচার বানাবো, এর জন্য আমি অনেকগুলো নিছি। আমার এখানে মশলার পরিমাণ আছে প্রায় সব কিছু মিলিয়ে 3 কেজি হবে, কারণ মাখানো অবস্থায় হয়তো বোঝা যাচ্ছে না। আর আমি 5 কেজি চিনি নিয়েছিলাম। আমাদের আম যেহেতু কাঁচাই অনেক মিষ্টি, তাই আমি এখান থেকে 3 কেজির মতো চিনি দিছি। আর এই যে ভিনেগার, অবশ্যই মশলার সাথে আমি সব কিছু মাইখা, আমটা মাইখা 3-4 ঘন্টার জন্য রেখে দিব। আম কিন্তু আমি কাইটা সারা রাত লবণ দিয়ে উলায় রাখছিলাম। এরপরে আমি আম ঝরা দিয়ে রাখছি একদম যেন লবণের পানিটা বের হয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো লবণ দিই নাই, আমি মশলা দিয়ে মাখার পরে টেস্ট করে এরপরে লবণ দিব। আমি যখন মশলা দিয়ে পুরো আমগুলি মাখবো। আচার বানানো আসলে অনেক কষ্ট। এই যে দেখো, আমি পুরো মশলা দিয়ে আমগুলো মাইখা নিতেছি। এতে তোমরা যখন এটা করবা, বেশি করে বানাবা, তখন অবশ্যই গ্লাভস পরে নিবা। আমার আঙুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এখানে তো অনেক ঝাল দেওয়া হয়েছে। ওই যে আঙুলের ভেতরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ভেতরে ভেতরে এমন লাগে ঢুকে গেছে, জ্বলতেছে। তোমরা অবশ্যই গ্লাভস পরে নিবা। এরপরে আমি লবণ টেস্ট করে দেখছি আর একটু লবণ লাগবে, তখন আমি লবণ দিয়ে দিছি। অনেক সুন্দর করে মাইখা আমি 4 ঘন্টা রেখে দিছিলাম। এখন আমি এই যে আচারটা বানাই ফেলতেছি। আমি মাইখা দুপুরে রাখছি। আর এই যে দেখো, এখন আচারটা সুন্দর করে বসাই দিছি গ্যাসে। এত আচার লাকড়ি চুলায় বানানো ভালো, কিন্তু আমার ছোট বাচ্চা নিয়ে লাকড়ি চুলায় যাওয়া পসিবল না। আমি যে এই তো গ্যাসের উপরে দুটোটা বসাই দিছি। এই আচার আমি অনেক বেশি বলক তুলাবো না, প্রায় 8-10 মিনিটের মতো ফুটাবো। ফুটানোর পরে আমি গ্যাস অফ করে রাখবো। এই পানিগুলা অর্ধেক শুকাবে আর অর্ধেক আমি রোদে শুকাবো। আমি অনেক মশলা দিয়ে আচার বানাইছি, এই মশলাগুলো নিচে চলে গেছে। যেটা ছোটো পাত্র দেখে এটা বোঝা যাচ্ছে। একদম ঠিকঠাক করে জাল করে ঠান্ডা করে সারা রাত রাখবো। এরপর সকালবেলা কড়া রোদে দিয়ে দিব। আজকে এত রোদ উঠছে মাশাআল্লাহ। এখন আমি এই যে ট্রেগুলোতে আচার ঢাইলা দিব, কারণ হয়েছে পাতলা করে মিললে আচারটা তাড়াতাড়ি শুকায় যাবে। 2 দিন শুকানোর পরে আমি সুন্দর করে কাচের জারগুলো এনে রেখে দিব। এরপরে আকাশ সামজু যখন যাবে, তখন ওদের সাথে এগুলো সব ইতালিতে পাঠাই দিব। আমাদের বাসায় আচার পছন্দ করে একমাত্র আমার দেবরে সব থেকে বেশি, আর সানজু। আমি, আমার কন্যা কিংবা আমার শাশুড়ি, মানে 2-1 সময় হয়তো একটু খাই, এমনিতে কখনো খাওয়া হয় না। আর 3-4 জন খুব পছন্দ করে, তাদের জন্যই বানানো। তো আচারের লুকটা কিন্তু দেখো তোমরা, মাশাআল্লাহ এত সুন্দর আইছে, টেস্টও অনেক ভালো আসছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমরা সবাই এটা ট্রাই করবা, আমার ভিডিও শেয়ার করবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।